বৃহস্পতিবার দিনে আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা থাকে। সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। এই পবিত্র বৃহস্পতিবার রাতে অথবা দিনে 3টি ইস্তিগফার আমল করতে ভুলবেন না। যদি আপনারা এই 3টি ইস্তিগফার আমল করতে পারেন, ওই দিনে অথবা রাতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহ আপনাদেরকে জান্নাতি হিসেবে কবুল করবেন। বলুন না সুবহানাল্লাহ। এই 3টি ইস্তিগফার আমল করলে আপনার অভাব অনটন আল্লাহ দূর করে দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, এমন উচ্চ থেকে রিজিক আসবে আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ তাআলা ওয়াদা খেলাপ করেন না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ। প্রিয়দিনী ভাই বোনেরা, বৃহস্পতিবার দিনে এই 3টি ইস্তিগফার আমল করলে আপনার দোয়া কবুল করা হবে। আল্লাহ বলবে, বান্দা এখন আমার কাছে চাও, যা চাইবে আমি আল্লাহ তোমাদেরকে তাই দান করব। সুবহানাল্লাহ। আমার আপনার চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সর্ব অঙ্গ পতঙ্গের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। সর্বোপরি কথা হলো, জীবনের সকল সমস্যার সমাধান হবে। ইস্তিগফার আমল এত দামি আমল যে ইস্তিগফার আমল কখনো বিফলে যায় না। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন ইস্তিগফার সম্পর্কে। তো আপনারা যদি জানতে চান, শিখতে চান বৃহস্পতিবারে কখন কিভাবে এই 3টি ইস্তিগফার পড়বেন, কতবার করে পড়বেন, তাহলে আজকের এই আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা আলোচনার শেষে মুনাজাত করব। আপনারা মুনাজাতে অংশগ্রহণ করবেন, আমিন বলবেন। 40 জন আমিন বললে কারো না কারো আমিন শব্দ আল্লাহ কবুল করবেন। আর ওই আমিন শব্দ কবুল করে আমাদের সকলের দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তো আপনারা অবশ্যই শেষে মুনাজাতে অংশ নেবেন। প্রিয়দিনী ভাই বোনেরা, এখন শুনুন আপনারা কোন 3টি ইস্তিগফার পড়বেন বৃহস্পতিবার দিনে। 1 নম্বর যে ইস্তিগফার সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। আপনারা ফজরের নামাজের পরে একবার পড়বেন, মাগরিবের নামাজের পরে একবার পড়বেন। যদি ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে পড়তে পারেন, ওই দিনে অথবা রাতে যদি আপনি মারা যান, আপনি জান্নাতি, এমনটা হাদিসের মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ফজরের নামাজের পরে দিনও ইয়াকিন রেখে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে এবং মাগরিবের নামাজের পরে দৃঢ় ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি হিসেবে কবুল করবেন যদি ওই দিনে অথবা রাতে সে মারা যায়। সুবহানাল্লাহ। কখন মৃত্যু চলে আসে আমরা জানি না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেক মানে মরণশীল, কিন্তু আমরা কেউ জানি না কখন কিভাবে আমাদের মৃত্যু হবে। এই জন্য আমাদের উচিত সকাল সন্ধ্যায় ফজর এবং মাগরিবের পরে এই সাইয়্যিদুল ইস্তিগফার একবার করে পাঠ করা। তো আমরা 1 নম্বর ইস্তিগফারটি জানলাম কি, শ্রেষ্ঠ তাওবার দোয়া সাইয়্যিদুল ইস্তিগফার। আমার সাথে একবার পড়ুন, মিলি দেখুন আপনি পারেন কিনা, আপনার সই শুদ্ধ হয় কিনা। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। আল্লাহ তুমি আমাদেরকে এই সাইয়্যিদুল ইস্তিগফার শিখার, এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার তৌফিক দান করো, আমিন। এখন আমরা 2 নম্বর ইস্তিগফার জানব। 2 নম্বর ইস্তিগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে ছোট ইস্তিগফার। অর্থ কি? হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই,
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফারটি বৃহস্পতিবার দিন প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে সাথে সাথে আল্লাহু আকবার একবার সশব্দে উচ্চারণ করে তারপরে আপনি এই ইস্তিগফারটি 3 বার পড়তে ভুলবেন না। কেন পড়বেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে সাথে সাথে আল্লাহু আকবার বলার পর এই ইস্তিগফারটি 3 বার পড়তেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার পড়লে আল্লাহ ওয়াদা করেছেন, সূরা নূহে 10 থেকে 12 নম্বর আয়াতের মধ্যে রয়েছে। এই আয়াতগুলো তেলাওয়াত করার পূর্বে আপনাদেরকে সংক্ষেপে বিখ্যাত তাবি হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি সুপ্রসিদ্ধ একটি ঘটনা আপনাদের সম্মুখে পেশ করব, তাহলে বুঝতে আপনাদের সহজ হবে। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে পড়াচ্ছেন। এমন সময় একজন লোক এসে বলল, হুজুর, আমি অভাবী, আমাকে এমন আমলে কথা বলে দিন যে আমল করলে আমার অভাব দূর হবে। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে বলল, তুমি ইস্তিগফার পাঠ করো। কি করো? ইস্তিগফার পাঠ করো, তাহলে তোমার অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি চলে গেল। চলে যাওয়ার পরে আরেকজন ব্যক্তি এসে বলল, হুজুর, আমাকে এমন আমল দিন, আমার ফসলে খরা লেগেছে, অনেক দিন যাবৎ বৃষ্টি হচ্ছে না, মাঠের ফসল ভালো হচ্ছে না, বৃষ্টি প্রয়োজন, এমন আমল দিন যে আমল করলে বৃষ্টি হবে। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে বলল, তুমি বেশি বেশি করে ইস্তিগফার পড়ো, তাহলে তোমার এই সমস্যার সমাধান হবে। আল্লাহ ওয়াদা করেছেন উপকারী বৃষ্টি দিবেন। বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয়জন চলে গেল। তৃতীয়জন লোক এসে বলল, হুজুর, আমাকে এমন আমলে কথা বলে দিন যে আমল করলে আল্লাহ আমাকে সলিহিন নেককার সন্তান দান করবে, আমার সন্তান হচ্ছে না। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকেও একই আমলের কথা বলে দিলেন যে তুমি বেশি বেশি করে ইস্তিগফার পড়ো, তাহলে আল্লাহ তিনি তোমাকে সলিহিন নেককার সন্তান দিবেন, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিও চলে গেল। আরেকজন ব্যক্তি এসে বলল, হুজুর, আমার বাগানের মধ্যে ফসলের মধ্যে বরকত নাই, আমাকে এমন আমলের কথা বলে দিন যে আমল করলে আমার বাগানের ফল ভালো হবে। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে বলল, তুমি বেশি বেশি করে ইস্তিগফার পড়ো, তাহলে তোমার এই সমস্যার সমাধান হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো উপস্থিত ছাত্ররা অবাক হয়ে গেলেন, তাকিয়ে রইলেন যে হুজুর সবাইকে একে আমলের কথা কেন বললেন? তো ছাত্ররা বলল, হুজুর, আমাদেরকে ক্ষমা করুন, আমাদের বেয়াদবি মাফ করুন, আমরা অবাক হয়ে গেলাম, আপনি সবাইকে একই আমলের কথা কেন বললেন? তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ছাত্রদের উদ্দেশ্য করে বললেন, ও আমার ছাত্ররা, আমি আমার নিজের পক্ষ থেকে কিছুই বলিনি, আল্লাহ তাআলা যেভাবে শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা শেখানো আমলের কথা বলে দিয়েছি। তো সাথে সাথে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সূরা নূহে 10 থেকে 12 নম্বর আয়াতগুলো তেলাওয়াত করে ছাত্রদেরকে শোনালেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا الله أكبر كبيرا। ও আমার ছাত্ররা,
আমি আমার নিজের পক্ষ থেকে কিছুই বলিনি। আল্লাহ তাআলা বলেছেন তিনি ক্ষমাশীল, ইস্তিগফার পড়লে আল্লাহ ওয়াদা করেছেন ক্ষমা করে দিবেন। ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ধন সম্পদ দিয়ে, সলিহীন নেককার সন্তান সন্ততি দিয়ে সমৃদ্ধিশালী করবেন, শক্তিশালী করবেন। সুবহানাল্লাহ। ও আমার ছাত্ররা, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ইস্তিগফার পড়লে আল্লাহ জান্নাত দান করবেন। ইস্তিগফার পড়লে আল্লাহ ওয়াদা করেছেন নদী নালা প্রবাহিত করবেন তার জন্য। সুবহানাল্লাহ। সকল সমস্যার সমাধান রয়েছে এই ইস্তিগফারের আমলের মধ্যে। ছাত্ররা বুঝতে আর বাকি রইল না। সুবহানাল্লাহ। এটি সুপ্রসিদ্ধ একটি ঘটনা। তো আমরাও এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করলাম যে ইস্তিগফার পড়লে আল্লাহ খুশি হয়। ইস্তিগফার পড়লে আল্লাহ ওয়াদা করেছেন আমাদেরকে এই পুরস্কারগুলো দিবেন। হাদিসের মধ্যে সুসংবাদ রয়েছে, আমি সংক্ষেপে বলতেছি, তারপরে আমরা 3 নম্বর ইস্তিগফারটি জানবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, আমি নবীজি দৈনিক 70 বার, কোন বর্ণনায় আছে নবীজি বলেন আমি দৈনিক 100 বার, এর চেয়ে বেশি পরিমাণে ইস্তিগফার পাঠ করি, তোমরাও ইস্তিগফার পাঠ করো। সুবহানাল্লাহ। ইস্তিগফার পাঠ করতে বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার ভেবে দেখেন, চিন্তা করে দেখেন, আম্বিয়াগণ নিষ্পাপ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ, তারপরেও দৈনিক ইস্তিগফার পড়তেন, তওবা করতেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। কেন? যেন গুনাহগার উম্মত এভাবে আল্লাহর কাছে ক্ষমা চায় ইস্তিগফার পড়ে। অথচ আমরা বোঝার চেষ্টা করি না, আমাদের গুনাহের কোনো শেষ নেই। গুনাহের কথা চিন্তা করলে জান্নাতের আশা করতে পারি না, গুনাহের কথা চিন্তা করলে জাহান্নাম ছাড়ার উপায় দেখি না। আমরা এত পাপী, আমরা এত গুনাহ করেছি, অথচ আমরা ইস্তিগফার পড়ি না। আমাদের উচিত বেশি করে ইস্তিগফার পড়া। আমরা যদি বেশি করে ইস্তিগফার পড়ি তাহলে কি লাভ শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি নিজের জন্য ইস্তিগফারকে আবশ্যক করে নেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়। রাহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাকে 3টি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। কয়টি পুরস্কার? 3টি পুরস্কার। 1 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নিজের জন্য ইস্তিগফারকে আবশ্যক করে নেবে আল্লাহ রাব্বুল আলামিন তার কঠিন বিপদ আপদ দূর করে দিবেন, যত বড় কঠিন বিপদ হোক না কেন। সুবহানাল্লাহ। আমি আপনি যখন বিপদে পড়ব মনে রাখবো ইস্তিগফার বেশি পড়লে আল্লাহ বিপদ থেকে উত্তরণের পথ খুলে দিবেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ঘোষণা, অবশ্যই সত্য, বিশ্বাস করুন। 2 নম্বর পুরস্কার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ নিজের জন্য ইস্তিগফারকে আবশ্যক করে নেয়, বেশি ইস্তিগফার পাঠ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আমার আপনার কত পেরেশানি, কত হতাশা, পড়ুন না বেশি ইস্তিগফার। এই পেরেশানি, হতাশা দূর করে দিবেন কে? আল্লাহ। বেশি ইস্তিগফার পড়লে। 3 নম্বর পুরস্কার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি নিজের জন্য ইস্তিগফারকে আবশ্যক করে নেয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কখনো কল্পনাও করেনি। আল্লাহু আকবার কাবীরা। সে কখনো কল্পনাও করেনি এমন উৎস থেকে রিজিক আসবে। সংসারে, পরিবারে চতুর্দিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে, আপনি কল্পনা করতে পারবেন না। শুধু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, চেষ্টা করতে হবে, যে কাজটা করতেছেন মনোযোগ দিয়ে কাজটা করতে হবে। ব্যবসা ছোট হোক, কাজ ছোট হোক, ওই কাজের মধ্যে মনোযোগ দিতে হবে, ওই কাজটা হালালভাবে করতে হবে। আর পাশাপাশি ইস্তিগফার জবানে জারি রাখতে হবে, নিজের জন্য ইস্তিগফারকে আবশ্যক করে নিতে হবে। চলতে ফিরতে, উঠতে বসতে, কাজের ফাঁকে সব সময় জবানে যদি ইস্তিগফার থাকে আপনি মোস্তাজাব দাওয়া হয়ে যাবেন।
আপনি যা চাইবেন আল্লাহর কাছে আল্লাহ আপনাকে ফেরত দিবে না, আল্লাহ ওয়াদা করেছেন। প্রিয়দিনী ভাই বোনেরা, তো আমি সংক্ষেপে আপনাদেরকে হাদিসটি শুনিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি পুরস্কারের কথা বলেছেন ইস্তিগফার পড়লে। এছাড়াও ইস্তিগফারের অসংখ্য ফজিলত রয়েছে, উপকারিতা রয়েছে, আমরা সেদিকে যাচ্ছি না। প্রিয়দিনী ভাই বোনেরা, ইস্তিগফার করলে আল্লাহ এত খুশি হয়, যতক্ষণ পর্যন্ত বান্দাবান্দি ইস্তিগফারের মধ্যে থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ততক্ষণ পর্যন্ত ওই বান্দাবান্দির উপরে গজব দিবে না, অর্থাৎ গজব নাজিল হবে না। বলুন না সুবহানাল্লাহ। গজব থেকে বাঁচা যায়। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে ইস্তিগফারের আমল করার তৌফিক দান করুন, আমিন। তো আমরা এখন জানবো 3 নম্বর ইস্তিগফার। 3 নম্বর ইস্তিগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা কবিরা গুনাহ, এ গুনাহ করলেও আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সে নিষ্পাপ হয়ে যাবে এই ইস্তিগফার পড়লে। তো বৃহস্পতিবার দিনে আপনারা সকালে 100 বার ইস্তিগফারটি পড়বেন, সন্ধ্যায় 100 বার এই ইস্তিগফারটি পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আর চলতে ফিরতে, উঠতে বসতে, সদা সর্বদাই কাজের পাকে পাকে আপনি জবানে ওই ছোট ইস্তিগফারটি জারি রাখবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা হাত দিয়ে না কাজ করি, আমাদের জবান দিয়ে আমরা কাজ করি না, আমাদের জবান তো এমনি পড়ে থাকে, আমরা জবান ইস্তিগফার পড়ব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে ইস্তিগফারের আমল করার তৌফিক দান করুন, আমিন। তো চলুন আমরা এখন সংক্ষেপে মুনাজাত করি। একবার ইসমে আজম পড়ে, একবার দুরূদ শরীফ পড়ে আপনারা আমিন বলবেন, কমেন্টে আমিন লিখবেন। কার দোয়া আল্লাহ কবুল করেন বলা যায় না। আমার সাথে পড়ুন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। ধরুন আমার সাথে মুনাজাত আমিন আমিন বলবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. يا رب العالمين। যারা নিয়ত করেছে ইস্তিগফারের আমল করবে, আল্লাহ সবাইকে ইস্তিগফারের আমল করার তৌফিক দিও। ইস্তিগফারের উসিলা করে আল্লাহ আমাদের সকলে বিপদ আপদ তুমি দূর করে দিও, পেরেশানি, হতাশা, দুশ্চিন্তা দূর করে দিও, আমাদের অভাব অনটন দূর করে দিও। আল্লাহ সকল সমস্যার সমাধান করে দিও। তুমি তো ওয়াদা করেছ ইস্তিগফার পড়লে যাদের সন্তান হচ্ছে না সন্তান দিবা আল্লাহ। ইস্তিগফারের খাতিরে যাদের সন্তান হচ্ছে না সন্তান দান করিও, সলিহিন নেককার সন্তান দান করিও আল্লাহ। যারা অসুস্থ সবাইকে তুমি পরিপূর্ণ সুস্থ জীবন দান করিও। অনেকে দোয়া চেয়েছে বিদেশের জমিনে আছে, আল্লাহ
যাদের আকামা নাই আকামার ব্যবস্থা করে দাও, যাদের কাজ নাই কাজের ব্যবস্থা করে দাও, যে যে সমস্যা আছে সমস্যার সমাধান করে দাও। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যে যেখানে অন্ধকার কবরে, প্রত্যেকের কবরটুকু জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বেঁচে আছে মায়ের খেদমত করার তৌফিক দাও, যাদের বাবা বেঁচে আছে বাবার খেদমত করার তৌফিক দাও। আমাদের সন্তানদেরকে সলিহ নেককার সন্তান হিসেবে কবুল করে নাও। আল্লাহদের মেধা শক্তি বিবেক শক্তি বৃদ্ধি করে দাও। আল্লাহ তাদেরকে তুমি হাফেজে কোরআন হিসেবে কবুল করে নাও। আল্লাহ তুমি তোমার খাঁটি গোলাম বান্দা বান্দি হিসেবে কবুল করে নাও। আল্লাহ জীবনে একবার আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ নসিব করো। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমরা গুনাহগার, তোমার নাম গফফার, তুমি ক্ষমাশীল। ইস্তিগফারের খাতিরে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। কবর আযাব মাফ করে দিও, মৃত্যুর যন্ত্রণা মাফ করে দিও। হাসরের ময়দান ডান হাতে আমলনামা দিও। আল্লাহ বিজলি হতে ফুলসিরাত পার হওয়ার তৌফিক দিও। অবশেষে তোমার বন্ধুর সাথে জান্নাতুল ফেরদাউস নসিব করিও। আল্লাহ যে যে আশা নিয়ে আমার সাথে মনে অংশগ্রহণ করেছে সকলে মনে আশা তুমি কবুল করে নাও। আল্লাহ আখেরে পরে মৃত্যু তো মৃত্যু অবদায় তুই ইমানের সাথে মৃত্যু নসিব করিও। বেঈমান বানায় কাফের বানায় মুশরিক বানায় মুনাফিক বানায় জালিম বানায় আমাদের মৃত্যু দিও না। মৃত্যুর সময় তোমার বন্ধুর চেহারা মুবারক আনোয়ার দেখা দেখা আমাদের জবানে জারি করে দেব তুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।